এমন যদি হয় যে তোমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরেও দেখতে পাচ্ছ যে তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারছো না, বা তোমার চ্যানেলটাকে মনিটাইজ করবার জন্য যে অ্যাপ্লাই বাটন সেটাই আর আসছে না, তো কিসের জন্য? বন্ধুরা, এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যাদের সাথে আমার প্রায়ই কথা হয় যে তারা চ্যানেলটাকে মনিটাইজ করতে পারছে না। তাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলেছে, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছে, কিন্তু তারপরেও দেখতে পাচ্ছে যে তাদের চ্যানেলে মনিটাইজেশন অপশনটা আসছে না। ইউটিউবের এমন কয়েকটা পলিসি রয়েছে যে আমাদের চ্যানেলটাকে যদি আমরা মনিটাইজ করতে চাই, মানে ইউটিউব পার্টনার প্রোগ্রামের যদি সদস্য হতে চাই, তাহলে এই কয়েকটা পলিসি কিন্তু আমাদের প্রত্যেককেই ফলো করতে হবে। তো কোন কোন পলিসি রয়েছে এবং কোন কোন স্টেপ আমাদের প্রত্যেকটা ইউটিউবারকে ফলো করে ইউটিউবে কাজ করতে হবে, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেলসে বলবো। তো বন্ধুরা, তার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য। তো বন্ধুরা, আরেকটা কথা, যদি কেউ আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে চাও, ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইলো, তোমরা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, এবং ইনস্টাগ্রাম লিঙ্কও দেওয়া থাকলো, তোমরা চাইলে ইনস্টাগ্রামও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন 5টা সেটিংস বলবো। এই 5টা সেটিংস বা এই 5টা ফিচার্স তোমাদের প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারকে মেনে তারপর ইউটিউবে কাজ করতে হবে। তো বন্ধুরা, তোমরা কি করে বুঝবে যে তোমাদের চ্যানেলের এই যে সেটিংসগুলো রয়েছে এগুলো অন করা রয়েছে কিনা? দেখো বন্ধুরা, এখান থেকে আমি ওআইটি স্টুডিওতে চলে আসলাম, তোমরাও তোমাদের ওআইটি স্টুডিওতে চলে আসবে। এখান থেকে তোমরা আর্ন সেকশনে চলে আসবে, মানে আমি অন্য একটা চ্যানেল এখানে ওপেন করে নিয়েছি। একটু নিচের দিকে আসলে তোমরা এখানটা একটা অপশন পাবে, দেখো লার্ন মোর অ্যাবাউট অ্যাপ্লাইং, ঠিক আছে? মানে কোন কোন স্টেপ আমাদের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারকে ফলো করা প্রয়োজন আমাদের চ্যানেলটাকে মনিটাইজ করবার জন্য। তো আমরা যদি এখানে ক্লিক করলি, ইউটিউব কি করবে, গুগলে অটোমেটিক ট্রান্সফার করে দেবে যে কোন কোন স্টেপ আমাদেরকে ফলো করে ইউটিউবে কাজ করতে হবে। তো দেখো এইখানটা যখনই চলে আসলাম, প্রথমেই দেখো লেখা রয়েছে দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওভারভিউ অ্যান্ড এলিজিবিলিটি, মানে আমার চ্যানেলটাকে যদি ইউটিউব পার্টনার প্রোগ্রামের সদস্য করতে চাই তাহলে কোন কোন প্রসেস আমাদেরকে ফলো করতে হবে। যদি আমরা একটু নিচের দিকে স্ক্রল করে আসি, দেখো এইখানটায় লেখা রয়েছে হোয়াট ইউ নিড টু জয়েন। তো আমার চ্যানেলটাকে কি আমি ইউটিউব পার্টনার প্রোগ্রামের সদস্য করতে চাইছি বা জয়েন হতে চাইছি? দেখো বন্ধুরা, এইখানটায় প্রথমে যে 2 নম্বরে রয়েছে লাইভ ইন এ কান্ট্রি রিজন, মানে আমি যেই কান্ট্রি থেকে বা যেই দেশ থেকে আমরা ভিডিও আপলোড করছি বা তোমরা ভিডিও আপলোড করছো, সেটা কি ইউটিউব পার্টনার বা ইউটিউবের কি সদস্য, বা ইউটিউব কি সেই দেশকে পার্টিসিপেট করার সুযোগ দিয়েছে বা সম্মতি দিয়েছে? তো কি করে বুঝবে তুমি যেই দেশ থেকে বা যেই কান্ট্রি থেকে ভিডিও আপলোড করছো সেটা কি ইউটিউবের সদস্য কিনা, বা সেই দেশে কি ইউটিউব অ্যাভেলেবেল কিনা? তো যদি আমরা এইখানটায় যে নীল কালারের রয়েছে বা ব্লু কালার যেখানে রয়েছে, এখানে যদি ক্লিক করি তোমরা দেখতে পাবে, একটু নিচের দিকে যদি স্ক্রল করে আসো, দেখো এইখানটায় 10ই মার্চ 2022, ঠিক আছে? মানে 10ই মার্চ 2022-এর পর থেকে কি কি লিখেছে দেখো এইখানটায়, গিভেন দ্য রিসেন্ট সাবস্ক্রিপশন অফ গুগল অ্যাডভার্টাইজিং সিস্টেম ইন রাশিয়া উইল বি পজিং দ্য ক্রিয়েশন অফ নিউ রাশিয়ান অ্যাকাউন্ট অন অ্যাডসেন্স। মানে 2022 10ই মার্চ থেকে ইউটিউব কি করেছে, রাশিয়ার কিন্তু এই যে পলিসি রয়েছে বা রাশিয়ার যে অ্যাডসেন্স থেকে ইনকাম হয় সেটা পুরোপুরি বন্ধ করা রয়েছে, মানে স্পজ করে দিয়েছে। তোমরা সবাই জানো যে রাশিয়ার সাথে কিন্তু ইউক্রেনের একটা যুদ্ধ চলছে, সেই কারণেই ইউটিউব কি করেছে, রাশিয়া থেকে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারের অ্যাডসেন্স কিন্তু স্পজ করে দিয়েছে, তারা কিন্তু ইউটিউব থেকে আর কোনো ইনকাম করতে পারছে না। তোমরা যদি একটু নিচের দিকে আসো, তোমরা এখানটা দেখতে পাচ্ছ কোন কোন কান্ট্রি ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে? এখানটা সমস্ত দেশের নাম রয়েছে, যে সমস্ত দেশে ইউটিউব অ্যাভেলেবেল রয়েছে। তো তোমার কান্ট্রি বা তুমি যেই দেশ থেকে ভিডিও আপলোড করছো সেটাও যদি ইউটিউবে অ্যাভেলেবেল হয়ে থাকে তাহলে তোমরাও সেখান থেকে ইনকাম করতে পারবে। সেকেন্ড যে পয়েন্টটা আমাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। দেখো বন্ধুরা, 3 নম্বরে যে অপশনটা রয়েছে এখানটা দেখো লেখা রয়েছে হ্যাভ এ অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অন ইউর চ্যানেল। যদি আমাদের চ্যানেলে কোনো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে, তো তোমরা কি করে বুঝবে যে তোমাদের চ্যানেলে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে কিনা? আমাদের চ্যানেলে ইউটিউব যদি কোনো কারণে একটা স্ট্রাইক দিয়ে থাকে, প্রথম যেটা আমাদের চ্যানেলে আসবে সেটাকে বলা হয় ওয়ার্নিং স্ট্রাইক। এই যে ওয়ার্নিং স্ট্রাইক আসবে এর কারণে কিন্তু আমাদের চ্যানেলে কোনো প্রভাব পড়বে না। যদি তোমাদের চ্যানেলে ওয়ার্নিং স্ট্রাইক থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে, তাতে কোনো প্রবলেম পড়বে না। কিন্তু যদি তোমার চ্যানেলে একটাও অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থেকে থাকে তাহলে কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না। তারপরের যে অপশনটা আমাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে, দেখো এখানটা লেখা রয়েছে 4 নম্বরে লেখা রয়েছে, দেখো মেক শিওর দ্যাট 2 স্টেপ ভেরিফিকেশন ইজ টার্ন অন ফর ইয়োর গুগল অ্যাকাউন্ট। তো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে জেনে রাখা প্রয়োজন যে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করবার জন্য সেই চ্যানেলটাকে 2 স্টেপ ভেরিফিকেশন করতে হবে। মানে তোমার যে কোনো একটা মোবাইল নাম্বারের মাধ্যমে তোমার চ্যানেলটাকে 2 স্টেপ ভেরিফিকেশন করতে হবে। কিন্তু তোমরা এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার জানো না যে তোমাদের যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে, গুগল অ্যাকাউন্ট রয়েছে, সেটাকেও কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন করে রাখতে হবে। যদি তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলটাকে 2 স্টেপ ভেরিফিকেশন করে রাখো কিন্তু গুগল অ্যাকাউন্টটাকে তোমরা যদি 2 স্টেপ ভেরিফিকেশন না করে রাখো তাহলে
তাহলে কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এবং এরপরে আমাদেরকে যেই পয়েন্টটাকে বা যেটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটাকে আমাদের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারকে ফলো করে ইউটিউবে কাজ করতে হবে, সেটা দেখো এখানটা 5 নম্বরে রয়েছে হ্যাভ অ্যাক্সেস টু অ্যাডভান্স ফিচার্স অন ইউটিউব। তোমরা যারা এখনো পর্যন্ত তোমার চ্যানেলের অ্যাডভান্স ফিচার্সটাকে অন করে রাখোনি বা এখনো করোনি, বন্ধুরা তোমরা যদি তোমাদের চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমার চ্যানেলের অ্যাডভান্স ফিচার্সটাকে অবশ্যই অ্যাক্টিভ করতে হবে। তো কিভাবে তোমরা অ্যাডভান্স ফিচার্সটাকে অ্যাক্টিভ করবে, কিভাবে অন করবে, আই বাটনে লিঙ্ক দেওয়া রইলো কিংবা এই ভিডিওর ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া রইলো, তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারো। তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে তোমার চ্যানেলের এই যে কয়েকটা ফিচার্স রয়েছে বা অ্যাডভান্স ফিচার্স রয়েছে এগুলো কিভাবে তোমরা অন করবে বা কিভাবে অ্যাক্টিভ করবে। তো বন্ধুরা তাহলে বুঝতেই পারলে যে একটা চ্যানেলে যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েও যায়, তারপরেও কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না যদি এই 5টা পয়েন্ট বা এই 5টা সেটিংস তোমাদের অন করা না থাকে। সো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।